ওই পাশে একজন, তারপরে একজন, তারপরে এই যে মিনি, তারপরে যে আমি, সবগুলোর সাইজ হচ্ছে একদম। তুমি কে? ও আমি আরেকটা ছোট্ট চুনোপুটি। এসে গেছি গঙ্গার সামনে, তাও আবার সন্ধ্যার গঙ্গা, রাতের গঙ্গা। তুমি ভাবতেই পারিনি আজকে তোমাদের আমরা একসাথে এসেছি, মানে বেসিক্যালি রিয়ান আজকে বাবুঘাটে এসে ফ্রিতে মুড়ি খেলো, ফ্রিতে বেলুন পেলো। বললাম আমারে এখন 6 প্লেট বিরিয়ানি দিল, খেতে পারবো কইছিল না বিকালবেলা? ও দুঃখের জন্য লঙ্কা চিবোচ্ছে, মানে আর খাওয়ার কিছু নেই, এখনো দিচ্ছে না বিরিয়ানি। হ্যালো বিরিয়ানি, লাভ ইউ, চিয়ার্স। আমরা বিরিয়ানি ডেতে আরসালানের বিরিয়ানি মনে প্রাণে সাটালাম। উইকেন্ড, তার উপর রোববার, জমজমাটি ব্যাপার তো হবেই। আর এখন যাচ্ছি ঘুরতে। কটা বাজে শুনবে? এখন বাজে সন্ধে 7টা। সো একদম ভর সন্ধ্যায় বেরোচ্ছি। তাও আবার আমাদের সাথে রয়েছে আমার বোন, মানে মিনি রায়গঞ্জ থেকে এসেছে, ও এখন আর রয়েছে। যাচ্ছি আমি, বর, মিনি আর রিয়ান, সবাই মিলে এখন। কে কোথায় বসেছিস তুই? এখানে? আমি তাহলে সামনে বসলাম। পেরোই মধ্যমগ্রাম চৌক। কি বলে রে? বেবি ও the horn on the bus go, ও না, the light on the bus go blink blink blink, ওরকম কিছু একটা বলছে। বেরোচ্ছি মধ্যমগ্রাম চৌমাথা। কত রাত করে বেরোলে সব তো। এই যে রিয়ানের মাসি, মানে যেটাকে বলা হয়, রিয়ান কি বলে ডাকে তোকে? মিমি। স্বপ্ন উড়ানের কথা মনে আছে তো? সেই স্বপ্ন উড়ান যার সাথে আমি বেথুয়া ডহরিতে দেখা করে এসেছি, স্বপ্ন উড়ান এসেছে কলকাতায় কিছু নিজস্ব কারণে। এবার কলকাতায় এসেছে, আর আমি যদি এখানে গিয়ে দেখা না করি তাহলে কি হয়? তাই জন্য আমরা এখন বেরিয়েছি স্বপ্ন উড়ান, মানে মধুমিতার সাথে এবং তার পরিবারের সাথে দেখা করতে। একটা সুন্দর সন্ধ্যা কাটাবো, খাওয়া দাওয়া হবে, আড্ডা হবে, বাচ্চা কাচ্চা নিয়ে যাচ্ছি, ওর ছেলে আমার ছেলে, ভাই গল্প হবে, অনেক কিছু মজা হবে। তো আমি খুব এক্সাইটেড হয়ে আছি অবভিয়াসলি, কারণ বেথুয়া ডহরিতে দেখা করেছি ওর মতো করে, এবার কলকাতায় দেখা করবো একটু আমার মতো করে, তাই না বাবা? তোমার মুডটা কেন? রিয়ান সোনার মুডটা আজকে একটু অফ আছে মনে হচ্ছে। নেই মুড অফ নেই, এই তো হেসে দিয়েছি। এসেছি এই হোটেলে, ওরা উঠেছে। এখন কল করি আগে, দেখি যে ওনারা রেডি হয়েছেন কিনা। হোটেলের বাইরে দাঁড়িয়ে আছি মধুমিতাদের জন্য, এখন অব্দি এসে পৌঁছাননি ওনারা, আর যে কোনো সময় এসে পৌঁছবে, তারপরে তো হবে হুল্লোড়। এই যে দেখা হয়ে গেল, উঠে এসো। আর একজনও সব ব্লগারদের মেলা বসে গেছে, দেখেছিস মিনি? দেখেছিস ওই আর একজন ক্যামেরা নিয়ে। ড্রাইভার নাকি? ওঠো না, দুজন হয়ে যাবে। ওঠো আরাম করে হয়ে যাবে। একটুখানি যাবো, ও দেখো আমরা কয়জন উঠছি। মিনি মাথাটা নিচু কর। ওই পাশে একজন, তারপরে একজন, তারপরে এই যে মিনি, তারপরে যে আমি। সবগুলোর সাইজ হচ্ছে একদম এক্সেল, ট্রিপল এক্সেল, মানে 4XL না। সব তো তোমার গাড়ির ক্ষমতা আছে, আমাদের এতজন নিতে সিরিয়াসলি রোগা হয়ে যাবো, চাপাতেই রোগা হয়ে যাবে। রিল্যাক্সেশন কাকে বলে দাদাকে দেখে বোঝা যাচ্ছে। সামনে দুজন বসে গেছে একজনের কোলে, সোহাগ আর রিয়ান। হ্যালো, ও না ওর সাইজের পেলে না আলাদাই এনার্জি পায়। তার ড্রাইভার দাদা কেমন আছে জিজ্ঞাসা। ও ড্রাইভার দা, আমাদের এই এতগুলো ঢেপসিনে নিয়ে তুমি ভালো আছো? হ্যাঁ, কাঁঠাল কোথায় এলাম কোথায় এসেছি? কলকাতার বিখ্যাত এক জায়গাতে, কারণ আমাদের এই যে মামুনি মধুমিতা, উনি কলকাতা দেখবেন বলে বায়না করেছেন। হ্যালো, তোমার জন্য আমরা মধ্যমগ্রাম থেকে প্রিন্সেপ ঘাটে এলাম, বুঝেছো কতটা ভালোবাসা, সৌভাগ্য আমার। ঘটনা প্রিন্সেপ ঘাট থেকে আমাদের তাড়িয়ে দিল। কেন? 8:30 পার হয়ে গেছে, যাও ভাগো, ঢুকতে দেব না। কেন এত দেরি করেছো? তো কি হলো? তো আমি শেষ নাই,
মুডা হয়ে গেছে মায়ার। ভাবো তো, শুধু লাইট গুলো দেখছি, কয়েকটা গাড়ি দাঁড়িয়ে রয়েছে, লাইট চারিদিকে, কলকাতার লাইট দেখছে রাত্রেবেলার কলকাতা। দীপাবলি প্রিন্সেপ ঘাট থেকে তাড়িয়ে দেবে তো কি হয়েছে, আমরা কি জায়গা খুঁজে পাবো না? এসে গেছি বাবুঘাটে। ব্লগার দিদি ব্লগ করতে করতে রেল লাইন পেরোচ্ছেন। তুমি কে? ও আমি আর একটা ছোট্ট চুনোপুটি না, আর তুমি হলো রাঘব বোয়াল। দেখো ইকুইপমেন্টস দেখেই বোঝা যায় হাতে কি যন্ত্রপাতি রয়েছে। আমার কাছে কি রয়েছে কি বলো? কি বলে? মজা পেয়ে গেছে, দেখ মজা পেয়ে গেছে। আমরা মাসি ভাড়া করে আনছি, আমাদের কোনো চাপ নাই। রিয়ানরে দেখার জন্য মাসি আছে। আর সুন্দর একটা, ও ওয়াও, গঙ্গা এসে গেছি। গঙ্গার সামনে, তাও আবার সন্ধ্যার গঙ্গা, রাতের গঙ্গা। ওখানে দেখছো নৌকা রয়েছে, নৌকায় ওঠা যায় তো রাত্রিবেলা? না, রিয়ানকে নিয়ে উঠলে তোমার মা দেবে নে। ও সোহাগের মা, এই যে সোহাগের জন্য ছোট্ট একটা উপহার এনেছি, বাবুঘাটে দিতে চাই। আমি তো কিছু, গঙ্গাকে সাক্ষী রেখে। কোথায়? ওকে দাও, পাগলা হয়ে যাবে এটা দেখলে। ওকে দাও। কিভাবে বসেছে ও, দেখো, এই মুখে হাসি দেখ। আমাদের রিয়ান এখানে বাবুঘাটে এসে মুড়ি খাচ্ছে, সাদা মুড়ি। এখানে একটা দোকানে গেলাম মুড়ি আনতে, বললাম দাদা 500 টাকা দিচ্ছি, কিছু মুড়ি দেবেন? তাহলে টাকা দিলে মুড়ি দেবো না দাদা, বাচ্চা খাবে এমনি দেবো। তাই এমনি দিয়ে দিয়েছে মুড়ি আর্যের জন্য। ওলে বাবা লে, এটা কিন্তু তাহলে খাবার না শুধু, এটা কিন্তু আশীর্বাদ। হঠাৎ করে বাবুঘাটে এসে বলি, এই আমি তোমাকে খুব ফলো করি। হাই ভাই, নাম কি তোমার? আমার নাম প্রিয়াঙ্কা ব্যানার্জি। বাড়ি কোথায়? কসবাতে। দেখা হয়ে গেল। দেখো কেমন দুনিয়াটা কত ছোট। সেই মধ্যমগ্রাম থেকে এলাম আর দেখা হয়ে গেল। মায়ের আর শাশুড়ি দুজনের রান্নাই দেখি। বা দিদি আর ভাই এসে ঘুরতে বাবুঘাটে, তারপরে জানতে পারলাম যে না, এটা ভাই না, এটা সুপুত্র। কে বলবে? আবার এই যে যোগ হয়ে গেছে। এতক্ষণ বলছিল বং সোলমেটস কে দেখে, হঠাৎ করে বলে আরে একেও তো দেখি আমি, মানে এখানে সব ঘুরে বেড়াচ্ছে। আর তুমি ভাবতেই পারিনি আজকে তোমাদের আমরা একসাথে এসেছি। দেখো কেমন একটা শুভক্ষণ, তাই না? কিছু না, সবার সাথে চাঁদের হাট বসেছে। এক্স্যাক্টলি, বাবুঘাটে চাঁদের হাট। এখন একটু এদিক ওদিক ভেদিক করে বেড়াচ্ছি। রিয়ান মাসির সাথে ঘুরে বেড়াচ্ছে, জানি না কোন দিকে রয়েছে, আমরা সেই খোঁজে হেঁটে বেড়াচ্ছি। সব তো কল করছো, কোথায় গেল রিয়ান? এই যে পেয়েছি বাবা। এইদিকে মধুমিতা চলে গেছে। কি খাবে মধুমিতা? মধু দুই রিয়ান আর সোহাগের এখন খেলাধুলো চলছে। বাবা এখন কিন্তু আমাদের যেতে হবে। ভালো, দুজন কোনো ব্যাং খেলা খেলছে। ওদের ল্যাঙ্গুয়েজ ওরা ঠিক বুঝে যাচ্ছে। চলো বাবা, এবার চলো বাবা। এই বেলুন কি করে পেলো? ওই লোকটার কাছে গিয়ে খালি টানছিল বেলুনটা ধরে, লোকটা দিয়ে দিল। মানে বেসিক্যালি রিয়ান আজকে বাবুঘাটে এসে ফ্রিতে মুড়ি খেলো, ফ্রিতে বেলুন পেলো। এই তোর কপালটা দেখি কি দিয়ে তৈরি কপালটা। মধু গাড়ির ছাদ খোলালো, ছাদ খুলিয়ে ওপরে মানে দাঁড়িয়ে পড়ে ব্লগিং করছে। কেমন লাগছে? দারুন। এটা আবার সোহাগও দাঁড়িয়ে পড়েছে। ডান দিকের ভিউটা এখন একদম পুরো কলকাতাকে আলো জলে কলকাতা দেখা যাচ্ছে। ওয়াও, ভাল লাগলো। ইয়েস, আইসে গেছি নতুন ডেস্টিনেশনে। আরসালান। ওরে বাবা রে, তো মেলা বসছে। হ্যাঁ, তো দুর্গাপূজায় লাগছে। কত বড় লাইন শব্দ। কি করবো? এবার বসার সংখ্যা দেখেছো? কি গো, বিরিয়ানি খাবো? হ্যাঁ, এই তো কপালে। তাও বিরিয়ানি খেতেই হবে, তাই না? আই লাভ বিরিয়ানি। এই বললাম আমারে এখন 6 প্লেট বিরিয়ানি দিলেও খেতে পারবো। কইছিল না বিকালবেলা? বলেছিলাম, ভুল বলো কেন? ও আচ্ছা, ডায়লগ ভুল হচ্ছে। 4 প্লেট কম বলছি, সরি। ফাইনালি আরসালানে ঢুকতে পেরেছি, আমাদের নাম্বার এসেছে।
যে আমরা এরকম ভাবে যে বিরিয়ানি সাঁটালাম, তুমি কি একটা ঘটনা জানো মধুমিতা? জানি আজকে বিরিয়ানি ডে। আজকে নাকি বিরিয়ানি ডে, মানে আমি বুঝতে পারছি না এই জন্যই এখানে ভিড়টা এত বেশি নাকি। আমরা বিরিয়ানি ডেতে আরসালানের বিরিয়ানি মনে প্রাণে সাঁটালাম। আহা, তারপরে যা কোয়ান্টিটি দেওয়ার কথা তার বেশি দিয়েছে, যার কারণে আমাদের প্যাক করতে হবে। একদম, মানে আমাদের দিনটা কিন্তু যথার্থভাবে সার্থক হলো। এখনো চলছে ওর। কিন্তু তুমি আমাকে লঙ্কা খাওয়ালে আমি জীবনে ভুলবো না। আমি লঙ্কা খাইয়েছি। আচ্ছা হ্যাঁ, ভাড়াটা কি? ফোন পে, গুগল পে? যেই পে বলবো সেই পে পে করে দেবো, চাপ নেই কোনো। আচ্ছা 5 স্টার রেটিং দিয়ে দেবেন প্লিজ। ঠিক আছে, আসি তাহলে। আবার দেখা হবে বেথুয়া ডাউরির সঙ্গে মধ্যমগ্রাম। জানি না কবে দেখা হবে, জানি না। টাটা সবাই, সোহাগ টাটা। এই যে সুন্দরী টাটা। ওদের আরেকজন ভাবছে কেন ছেড়ে চলে যাচ্ছ। টাটা। টাটা। যাই হোক, ওদেরকে এখন পৌঁছে দিলাম হোটেলে। আর একজন কান্না শুরু করে দিয়েছে যে ওকে কেন নিয়ে গেল না। সত্যি তো, আমাদের আর্যকে কেন নিল না? এই প্রথম এত রাত্রে বাড়ি যাচ্ছি, 12টা 5 বাজে লেকটাউন ক্রস করছে এখন। তাহলে ভাবো, রাতের কলকাতা। আমি কিন্তু মানে রাতের কলকাতা কোনোদিনও দেখিনি, মানে যথার্থরূপে রাতের কলকাতা যেটা আজকে দেখতে পাচ্ছি। আসলে গিয়ে রিয়ানকে নিয়ে দাঁড়িয়ে আছি বাইরে, তো একটা ফ্যামিলি দাঁড়িয়ে রিয়ানকে অনেকক্ষণ ধরে ফলো করছে, তো আমি দেখতে পাচ্ছি। তো কিছুক্ষণ পর দেখলাম উনি এগিয়ে আসলেন, এসে বললেন রিয়ান। আমি একটু ধর্মত হয়ে গেলাম। আমি কত দেখি তোমাকে ফেসবুকে, তুমি কত খেলা করো, তোমাকে ঠাকুমাকে দেখি, তোমাকে দেখি, তোমার মাকে দেখি। সত্যি বাবুঘাট থেকে আরসালান, সব জায়গায় আমাদের কিছু পরিচিত মানুষকে পেয়েছি যারা আমাদের ভালোবাসে। বলো, সত্যি কথা, তোমাদের মানে এই এতটা আমার ছোটই একটা ফ্যামিলি, এত অ্যাক্টিভ, মানে এইটুকুনি একটা চ্যানেল, এইটুকুনি একটা চ্যানেল। আই সত্যি আই এম প্লিজড, মানে ভালো লাগছে তোমাদের দুজনকে দেখে, প্রাউড অফ ইউ। এইভাবে ভালোবাসাটা দিতে থেকো আমাদের। বিশাল বিশাল, তোমরা আরো এগিয়ে যাও। তোমাদের বং সোলমেটসের জন্য আমার শুভকামনা রইল, আশীর্বাদ করো। দু হাত ভরে। কে তা জানতো এত রাত হবে, মানে 12:30 ক্রসড। এখন আর কোনো কথা না, ব্লগটা আজকে শেষ করব। যা হলো, সন্ধ্যাটা জাস্ট ভরে গেল, জমজমাট হলো। এরম দিন আরো বারবার ফিরে আসুক, শুধু এত রাত যেন না হোক। যারা এখনো অবধি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি, প্লিজ সাবস্ক্রাইব করো। এই ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো। আজকে আর কোনো কথা না, এখন জাস্ট ঘুম।